নম বুদ্ধায়। যার মন শান্ত নয়, তাকে যদি এই পৃথিবীর সব ধন সম্পদ প্রতিপত্তি দেওয়া হয়, তবুও সে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। আর যার মন শান্ত, তার যদি কিছু নাও থাকে, তবুও সে চির শান্তিতে জীবনযাপন করতে পারবে। আমাদের ইচ্ছাশক্তি আর মন এক নয়, তাই তো আমরা করতে চাই এক কাজ, আর অশান্ত মন আমাদের করিয়ে দেয় আর এক কাজ। কিন্তু প্রশ্ন হলো, মনকে শান্ত করা যায় কিভাবে? আপনি যদি আপনার মনকে শান্ত করতে চান, তবে আপনার মন আরও বেশি অশান্ত ও চঞ্চল হয়ে উঠবে। হ্যাঁ, মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না। আমাদের প্রথমেই অবশ্যই জানা উচিত যে এই মনকে নিয়ন্ত্রণ করে কে। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা। তাই আমাদের চিন্তা ভাবনা যদি সঠিক হয়, তবে অবশ্যই মন শান্ত থাকবে। আর নিয়ন্ত্রিত মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। মহাত্মা গৌতম বুদ্ধ একটি বিশেষ মার্গ দেখিয়েছেন যে কিভাবে জীবনযাপন করলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। হিমালয়ের দক্ষিণ উপত্যকার গ্রাম মগন, সেখানে বাস করত জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন হতাশ ২৭ বছরের যুবক কালদেন। কালদেন জীবনে কোনো কিছুই করতে পারেনি। কাজ, কর্ম, পরিবার সব ক্ষেত্রেই সে অসফল। হতাশা এতটাই ঘিরে ধরেছিল যে কালদেন আজকাল কারোর সাথে কথা বলতো না। মন খুবই অশান্ত, একা একাই ঘরের ভিতরে কান্না করত। একদিন কালদেন শুনতে পেল তার গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুক এসেছেন, জীবনের সুখ দুঃখের বিষয়ে প্রবচন দিচ্ছেন। কোনো রকম দেরি না করে কালদেন চলল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে। সেখানে পৌঁছে দেখল শাল বাগানের ভিতরে শান্ত পরিবেশে গ্রামবাসীরা বৌদ্ধ ভিক্ষুর উপদেশ শুনছে। বৌদ্ধ ভিক্ষুক বলছিলেন, জীবনে সুখ দুঃখ আসা যাওয়া থাকবেই। জীবনের সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। তবে যার মন শান্ত থাকে, তাকে সুখ যেমন প্রভাবিত করতে পারে না, তেমনি দুঃখও তাকে স্পর্শ করতে পারে না। সে জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিতে পারে, পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। এই বলে বৌদ্ধ ভিক্ষুক তার প্রবচন শেষ করে আশ্রমে ফিরে গেলেন। কালদেন বৌদ্ধ ভিক্ষুকের কথাগুলো শুনে যেন আশার আলো খুঁজে পেল। সেও চলল বৌদ্ধ ভিক্ষুকের পিছন পিছন সেই আশ্রমে। আশ্রমে পৌঁছে কালদেন বৌদ্ধ ভিক্ষুককে প্রণাম জানিয়ে বললেন, হে গুরুবর, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যার মন শান্ত সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। হে গুরুবর, আমার তো একটাই মন। পরিবার, জীবনের দুঃখ কষ্টে আমার মন বড়ই অশান্ত। রাত দিন মনের ভেতরে হাজার হাজার দুশ্চিন্তা চলে। গুরুদেব, দয়া করে বলুন, এই অবস্থায় আমি আমার মনকে কিভাবে শান্ত করতে পারি? বৌদ্ধ ভিক্ষুক কালদেনকে বলল, আমরা আমাদের মনকে ইচ্ছা করলেই শান্ত করতে পারি না। একমাত্র ধ্যান যোগে নিজের চিন্তা ভাবনা এবং শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করতে পারলে এই মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। তাই ধ্যান অভ্যাস করো, জীবন আনন্দময় হয়ে উঠবে। কালদেন বৌদ্ধ ভিক্ষুকের কথা শুনে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল। সারা রাত লাগাতার চেষ্টা করল ধ্যান করার, কিন্তু পদ্মাসনে বসে মাথার মধ্যে একের পর এক চিন্তা ভাবনা আর দুশ্চিন্তা মনকে আরো বেশি অশান্ত করে তুলল। অবশেষে সকাল হতেই কালদেন আবার চলল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে। ভিক্ষুককে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনার কথা মতো গত রাতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের মনকে ধ্যানাস্থিত করতে পারলাম না। আমার মন এখনো বড্ড অশান্ত। বৌদ্ধ ভিক্ষুক বললেন, ধ্যান কোনো ব্যায়াম বা টোটকা নয়। সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমে ধ্যানযোগ রপ্ত হয়ে যায়। কালদেন বলল, হে গুরুদেব, আমার কাছে তো এত সময় নেই। আপনি সংক্ষেপে নির্দিষ্ট কোনো উপায় বলুন, যাতে আমার মন শান্ত হয়ে যায় আর আমি সব সময় শান্তি অনুভব করতে পারি, প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাতে পারি। ধ্যান রপ্ত করতে তো আমার অনেক সময় লাগবে। এমন কিছু উপায় বলুন যেন আমার মন এক্ষুনি শান্ত হয়ে যায়।
আর আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাই। ঠিক আছে, সেই উপায়ও আমার জানা আছে। একটু অপেক্ষা করো। এই বলে বৌদ্ধ ভিক্ষু আশ্রমের কুটির থেকে একটি মাটির কলসি এনে কালদিনকে দিয়ে বলল, যাও, সামনের নদী থেকে এক কলসি জল নিয়ে এসো। ভর্তি এক কলসি জল আনতে পারলেই আমি তোমার মনকে শান্ত করে দেব। কিন্তু জল আনতে গিয়ে কালদিন ভাবছিল, কি করে সম্ভব? এই এক কলসি জল আমার মনকে কিভাবে শান্ত করবে? কিভাবে জীবনের শান্তি নিয়ে আসবে এই এক কলসি জল? কিন্তু বিশ্বাস করা ছাড়া তার আর ওই সময় কোনো উপায় ছিল না। তাই নদীতে নেবে কলসিতে জল ভরতে গিয়ে অবাক হলো কালদিন। এ কি, কলসিতে তো ৪-৫টা ছোট ছোট ছিদ্র। ছিদ্রগুলো দিয়ে জল তো সব পড়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও অবশেষে খালি কলসি নিয়ে কালদিন বৌদ্ধ ভিক্ষুকের কাছে আসলেন। সেই কলসি দেখে বৌদ্ধ ভিক্ষুক জোরে জোরে হাসতে লাগলেন। বৌদ্ধ ভিক্ষুককে হাসতে দেখে কালদিন বললেন, গুরুদেব, আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? খালি কলসি দিয়ে বলছেন জল ভরে আনো। আমাকে নিয়ে এই কেমন রসিকতা? বৌদ্ধ ভিক্ষুক বললেন, প্রিয় কালদিন, শান্ত হও আর মন দিয়ে শোনো। আমি তোমাকে যে কলসি দিয়েছিলাম সেটাই আমাদের মন স্বরূপ। তাতে 5টা ছিদ্র আছে: কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা আর মায়া। এই 5টা ছিদ্র যদি তোমার মনেও থাকে, তবে সেই মন কোনো সময় পূর্ণরূপে ধ্যানস্থ হতে পারবে না। সর্বপ্রথমে এই 5টা ছিদ্র তোমাকে বন্ধ করতে হবে। কাম, ক্রোধ, লোভ আমাদের নিজস্ব তৈরি করা এক বিশেষ অনুভূতি, যা ব্যবহারিক বহিঃপ্রকাশ আমাদেরকে তিলে তিলে গড়ে তোলে। বিষযুক্ত জীবনের প্রাথমিক পদক্ষেপ। আর মায়া, এই হলো আমাদের জন্ম পরম্পরা, নাম না জানা এক ভ্রান্ত ধারণা, যা আমাদের অন্ধ করে রাখে আজ জীবন। এই মায়ায় বসে শুধু আমি, এটা আমার, ওটা আমার বলে জীবন কাটায়। প্রিয় কালদিন, প্রথমে আমাদের মনের এই 5টা ছিদ্র বন্ধ করতে হবে একমাত্র ধ্যানের দ্বারা। ধ্যান মানে কোনো ব্যায়াম নয়। ধ্যান মানে নতুন পথ, যেখানে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। কালদিন বলল, হে গুরুদেব, আমি দুঃখিত আমার ব্যবহারের জন্য। আসলে আমি না বুঝেই রেগে গিয়েছিলাম। গুরুদেব, এবারে বলুন আমি কিভাবে ধ্যান শুরু করব? বৌদ্ধ ভিক্ষুক বললেন, ধ্যান এমন একটা বিষয় যা চাইলেই শুরু করা যায় না। ধ্যান ভাব আপনা থেকেই আসে। তুমি শুধু নির্জন স্থানে শান্ত হয়ে বসো, নিজের শরীরের ভিতরে দেখতে থাকো, শ্বাসের গতিবিধি লক্ষ্য করো। এই মহাজাগতিক লীলায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শ্বাসক্রিয়া। প্রথম প্রথম চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভাবছি? নিজের চিন্তা ভাবনার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করো। তারপরে নিজের মনকেই প্রশ্ন করো, আমি এইসব কেন ভাবছি? দেখবে এর সঠিক উত্তর তোমার কাছে জানা নেই। আমরা রাত দিন সে সকল দুশ্চিন্তা করি, বাস্তবে অধিকাংশই আমাদের নিজেদের অনুমান বা নিজেদেরই তৈরি। এবারে ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শিখতে হবে। নিজেকে সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্তি দিতে হবে। তারপর তার জন্য নিজেকে বর্তমানে নিয়ে আসতে হবে, পদ্মাসনে চোখ বন্ধ করে। বর্তমানে নিজেকে স্থির করতে হবে। বর্তমান বলতে এটা বোঝায়, তা হলো আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস। নিজের নিঃশ্বাস প্রশ্বাসে মন সংযোগ করো। বাইরে কোনো চিন্তা ভাবনা তোমাকে স্পর্শ করতে পারবে না। কিছুদিন এটা চলতে থাকলে ধ্যানের সময়, এমনকি ধ্যানের বাইরেও, নিজেকে শূন্য মনে হবে। নিজেকে শূন্যতার মার্গে নিয়ে গিয়ে মহাশূন্যে বিলীন করে দেওয়ার নামই ধ্যান। এই রূপ চলতে থাকলে আলাদা করে মনকে শান্ত করতে হবে না। মন আপনা থেকেই চির শান্ত হয়ে যাবে। আর মন শান্ত হলে পৃথিবীর যে কোনো কাজকর্মে তুমি সফল হবেই। তোমাকে সুখ অথবা দুঃখ প্রভাবিত করতে পারবে না। তুমি চির শান্তিতে বিরাজ করবে। কালদিন বলল, হে গুরুবর, এতদিনই বুঝতে পারছি আমার সারাটা জীবন শুধু মিথ্যা মায়ার পিছনে দৌড়েছে, আর লোভ প্রত্যাশার বশে নিজেকে আরো চঞ্চল, অশান্ত করে তুলেছি। পেয়েছি শুধু হতাশা আর দুঃখ। গুরুদেব, কৃপা করুন, আপনার দেখানো মার্গে নিজেকে যেন ধ্যানমগ্ন করতে পারি। ধ্যানের পরম মার্গে আমার মন যেন
চিরশান্ত হয়ে ওঠে। প্রণাম গুরুদেব। প্রিয় বন্ধুরা, আমরা যদি সূক্ষ্মভাবে নিজের জীবনের দিকে লক্ষ্য করি, আমরা চাই সুখে শান্তিতে জীবন কাটাতে। আমরা চাই নিজস্ব কর্মে সফলতা পেতে। কিন্তু হয়ে ওঠে না মূল কারণ আমাদের মন বড়ই অশান্ত। আমাদের অশান্ত মন রাত দিন শুধু প্রত্যাশার পিছনে তাড়িয়ে নিয়ে যায়, দুশ্চিন্তায় ভরিয়ে তোলে এই জীবন। তাই আজ থেকে আর নয়, এবারে নিজেকে ধ্যানমগ্ন করে তুলতে হবে। ধ্যানই একমাত্র পথ মনকে চিরশান্ত করতে। আর মন শান্ত হলে জীবন হয়ে উঠবে চিরশান্তিপূর্ণ।